কলম থেমে গেছে চিরদিনের জন্য। সত্যের পক্ষে নির্ভীক এক সৈনিক সাংবাদিক বিভুরঞ্জন সরকার আজ আর নেই। দেশের সাংবাদিকতার অঙ্গনের এক অপূরণীয় শূন্যতা রেখে বিদায় নিয়েছেন তিনি। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে তিনি কলম ধরেছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে। আজ সহকর্মী আর স্বজনদের কান্নায় শেষ বিদায় জানানো হলো তাকে। 5 দশকেরও বেশি সময় ধরে কলমের লড়াই চালিয়ে গেছেন তিনি। লিখেছেন অন্যায়ের বিরুদ্ধে, তুলে ধরেছেন সাধারণ মানুষের বেদনা। অথচ জীবনের শেষ প্রান্তে এসে নিজের বেদনায় লিখতে হলো তাকে সেই খোলা চিঠিতে। অসুস্থতা, আর্থিক টানাপোড়েন, ছেলে মেয়েদের সংগ্রাম সব মিলিয়ে জীবনকে বলেছিলেন অসফল। তবুও সাংবাদিকতার কলম নামাতে চাননি কখনো। হয়তো তাই শেষ লেখাতেও জানিয়ে গেলেন সাংবাদিকদের জীবনের দুর্দশার গল্প। তারপরেই মেঘনার জলে ভেসে উঠল তার প্রাণহীন দেহটি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আজ স্বজনদের বুক ফাটা কান্নায় চিরশয্যায় শায়িত হলেন বিভুরঞ্জন সরকার। শেষ লেখা, শেষ বিদায় আর অশ্রুভেজা শোকযাত্রা সব মিলিয়ে বিভুরঞ্জন সরকারের গল্পটা আজ এক হৃদয় বিদারক আর্তনাদ। এ কান্না শুধু তার পরিবারের নয়, এ কান্না পুরো জাতির। সাংবাদিকতা হয়তো তাকে বাঁচাতে পারেনি, কিন্তু তার সত্য ভাষণ বাঁচিয়ে রাখবে প্রজন্ম থেকে প্রজন্মে। যেই ক্ষতিটা আমাদের হয়েছে সেটা আসলে কোনো কিছু দিয়েই পূরণ হবে না। যার যায় সেই বোঝে। আমার অত্যন্ত মেধাবী 2 ভাস্তে তারা কিভাবে জীবন সংগ্রামে টিকে থাকবে, এইগুলো নিয়ে আসলে আমরা চিন্তিত, বিচলিত, বিপর্যস্ত। তার অভিমানের কাছে হেরে গেছে যে তার পেশার যে সততা সেটাকে সে রক্ষা করতে শেষ পর্যন্ত না পারার কারণে, এবং হেরে গিয়ে সে নিজেকে শেষ করেছে, নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। এবং আমাদের প্রতি যে তার অভিমান, সেই অভিমানটাও সে প্রকাশ করেছে। সমস্ত পেশার মানুষের মধ্যে, যারা যে কোনো পেশার মানুষের মধ্যে যে সৎভাবে জীবনযাপন করতে চায় অথবা দায়িত্ব নিয়ে কাজ করতে চায় অথবা জাতির প্রতি যার দায়িত্ববোধ থাকে, নিজেকে বড় করে না দেখে বা পেশার প্রতি যার কর্তব্যবোধ থাকে, তারা কিন্তু অত্যন্ত অভিমানী হয়, তারা কষ্ট পায় এবং সেই কষ্টটা কিন্তু তারা কখনো কখনো সহ্য করতে পারে, কখনো কখনো সহ্য করতে পারে না। মিনহাজুল ইসলাম, কালের কণ্ঠ, ঢাকা।